ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আমার পরিবার থেকে মেনে না নিলেও আমার স্বামীর পরিবার থেকে আমাদের মেনে নিয়ে ঘরে তুলেছিল। প্রথম আমার বিয়ের দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আমার শাশুড়ির অন্য রূপ আমি দেখতে পাই। আমার স্বামী যখন বেকার ছিল তখন বাড়ির সমস্ত কাজ আমি করে দেওয়ার পরেও শাশুড়ির কাছে অনেক ধরনের কথা বকাবাদ্য আমাকে শুনতে হয়েছে। ছোটবেলা থেকেই আমি বাসা বাড়িতে মানুষ হয়েছি, তেমন কোনো কাজ আমাকে আমার মা করতে দিত না, আর আমার দরকারও হতো না। সেই আমি কোনো কাজ না জানলেও এই বাড়িতে আসার পরে স্বামীর ঘরে নিজে না জানলেও যতটুকু পারি এবং বাকি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু তারপরেও ছোট্ট ছোট্ট ভুল হলে সেই ভুলগুলোকেই সবাই বড় করে ধরে অনেক অশান্তি করতে এই সংসারে। আমাকে ওয়াশরুমে পর্যন্ত গোসল করতে দিত না, বলতো পানি খরচ হবে, এই কারেন্টের বিল কি তোমার বাবা দিবে এসে? ঘুম থেকে যদি উঠতে সকালে কোনোদিন দেরি হতো তাহলে বলতো মরার ঘুম ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার কোনো নাম নাই। এত কিছু হওয়ার পরেও আমার স্বামী আমার পক্ষ হয়ে একটা কথাও বলতো না, কারণ সে ছিল বেকার, তার বলার মতো কোনো সৎ ক্ষমতা তার ছিল না। শাশুড়ি যে আমার ওপরে কি পরিমাণ মানসিক অত্যাচার করেছে এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এমনও একটা দিন আসছে যেখানে আমি আমার মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম শাশুড়ির অত্যাচারে। আমি কাউকে চিনতে পারতাম না, এমনকি আমার স্বামী যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম তাকেও আমি চিনতে পারতাম না। আমার এরকম অবস্থার কথা আমার বাবা মা জানতে পারার পরে আমাকে এখান থেকে এসে নিয়ে যায়। অনেক চিকিৎসা করানোর পরে আমার স্মৃতি ফিরে আসে, আমি সুস্থ হয়ে যাই। আমার শ্বশুর, আমার ভাসুর তারা প্রবাসে থাকলেও আমার চিকিৎসার জন্য তারা একটা টাকাও খরচ করেনি। কিছুর পরেও আমি আমার স্বামীকে ছেড়ে আসিনি, কারণ আমার এত অবস্থা খারাপ ছিল। তারপরেও আমার স্বামী আমার পাশেই ছিল, আমাকে ছেড়ে সে কোথাও যায়নি। আমার বিয়ের যখন 2 মাস তখন আমার স্বামী আমাকে দেশে বাবার বাড়িতে রেখে বিদেশে চলে যায়। শাশুড়ি যেহেতু ভালো না, আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, তাই আমার স্বামী নিজে থেকে আমাকে আমার বাবার বাড়িতেই রেখে যায়। এখন আমার স্বামী মাস গেলে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করছে প্রবাসী থেকে। আমার স্বামীর সাথে পরিবারের মানুষজন এত খারাপ ব্যবহার করেছে, আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, এত কিছুর পরেও আমার স্বামী কিন্তু তার ইনকামের সমস্ত টাকা তার পরিবারকেই দেয়, আমাকে একটা টাকাও দেয় না। মাস গেলে দেখা যায় 5,000 4,000 এরকম টাকা দেয়, কিন্তু সেই টাকা আমাকে হজম করতে দেয় না, অনেক খোটা দেয়, অনেক কথা শোনায় এই টাকা দেওয়ার জন্য। এমন না যে সে আমাকে ভালোবাসে না, সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু সে তার টাকা আমাকে দেবে না, তার টাকা সব তার পরিবারকে দেবে, আর আমার খরচ সমস্ত কিছু আমার মা বাবা দিবে। এটাই হচ্ছে তার কথা। এভাবে চললে সে খুব খুশি। দেখতে দেখতে আমাদের 7টা বছর কেটে যায় বিয়ের সংসারের জীবনে। এরপরে স্বামী আমাকে ভিসা করিয়ে তার কাছে নিয়ে যায় প্রবাসে। এখানে যাওয়ার পরে ভালোই যাচ্ছিল দিন। একদিন হঠাৎ করে জানতে পারি আমি মা হব। আর স্বামীও অনেক খুশি, সে সবসময় একটা সন্তান চাইতো। সময়ের সাথে সাথে আমার শরীর অনেক খারাপ হতে থাকে। আসলে এই মাতৃত্বের সময়ে একটা মেয়ের যে কতটা পরিবর্তন হয় এটা শুধু একটা মাই বলতে পারে। একদিন আমার স্বামী আমাকে খাওয়ার জন্য একটা ফল নিয়ে আসে, অনেক দামি ফলটা। সেই ফলটা আমার মুখে দিতেই কেমন যেন লেগে উঠলো, কারণ এই সময় অনেকটা খাওয়া সম্ভব হয় না, মেয়েদের অনেক কিছুই খেতে পারে না। সেই ক্ষেত্রে আমিও ওই জিনিসটা খাওয়াতে আমার খারাপ লাগতে লাগলো। তখন বললাম আমার ভালো লাগছে না, আমি খাবো না। কিন্তু আমাকে বলে কুকুরের পেটে কি আর ভালো খাবার সহ্য হয়? এই কথাটা শুনে আমি নিজেকে চেক দিতে পারি না, কারণ এই খাবারটা আমি আমার বাবার বাড়িতে থাকতে প্রচুর খেয়েছি, এটা নতুন কোনো খাবার না আমার কাছে। কিন্তু এই সময় আমার ভালো লাগছিল না খেতে। তাই একটা কথা 2টা কথা হতে হতে আমার স্বামীর সাথে বেশ বড় আকারের একটা ঝামেলা তৈরি হয়ে যায়, এবং আমার স্বামী রাগ চেক দিতে না পেরে তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে আমাকে আমার গাল এবং কান বরাবর একটা সজোরে থাপ্পড় মারে, আর যেটার কারণে আমার কানটা নষ্ট হয়ে যায়। তখন আমার স্বামীকে বললাম, তুমি আমার ভালো কানটা কেন নষ্ট করলে? তখন আমার স্বামী বলে, আমার বউকে আমি মারবো, আমি নষ্ট করব, আমি আবার টাকা খরচ করে সেটা সারাবো, অতএব তোমার এখানে এত কথা বলার সমস্যা দরকার নাই। এই সমস্ত কথা শুনে বুঝতে পারলাম যে আমার স্বামীর টাকা হয়ে টাকা না থাকার সময়কার সমস্ত অনুভূতি ভালোবাসা সব ভুলে গেছে সে। আসলে মানুষ টাকা পেলে বোধ হয় এমনই পরিবর্তন হয়ে যায়। সত্যি কথা বলতে একটা মেয়ের জীবনে আর যাই হোক, যখন প্রেগনেন্সির সময় কেউ খারাপ ব্যবহার করে, এই ব্যবহারটা একটা মেয়ে কখনোই ভুলতে পারে না। এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছে উনি নামটা গোপন রাখতে বলেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।